আমার এই স্টিকি রাইস এত পছন্দ, কোথায় গেলাম, কোথায় গিয়ে এত মজার মজার খাবার খেলাম সেটাই শেয়ার করব। প্লিজ লাইক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল উঠে দেখো জায়ান হলো, আমাদের গ্রামের পাশে এটাকে লাড্ডু বলে, লাড্ডু ঘোরাচ্ছে। তো আর এখানে হলো মারু আর জায়ান মিলে দুষ্টামি করছে। আমি দেখি যারা এত সুন্দর প্রিন্সেসের মতো একটা ড্রেস পরে আছে, কিন্তু এই ড্রেসটা যারার জন্য কে এনেছে বলেন তো? এই ড্রেসটা জামান ভাই এনেছে যারার জন্য। জারার সাথে জামান ভাই দুষ্টামি করতেছে। সো এটা হলো জারার ঈদের ড্রেস, যেটা জামান ভাইয়ের পক্ষ থেকে। আর হলো আমার পক্ষ থেকে তো অনেক কিছু কেনা হয়েছে, আপনারা দেখেছেন টপ 10-এ যে আমি প্রচুর শপিং করেছি বাচ্চাদের জন্য। তো এখানে হলো সায়ানের জন্য এনেছে, এই যে দেখো সায়ান বুড়ো একটা সুন্দর গেঞ্জি পরে আছে, এটা জামান ভাই এনেছে সায়ানের জন্য। তো জায়ানের জন্য এনেছে, জায়ান আর পরে নাই। তো এখানে বসে সকালবেলায় সবাই দুষ্টামি করতেছে, আমিও তাদের সাথে অনেক অনেক টাইম দিচ্ছিলাম। আমারও খুবই ভালো লাগতেছিল তাদের সাথে দুষ্টামি করতে। সকালের এই টাইমগুলো না খুবই মজার যায় বাচ্চাদের সাথে। আর সায়ান হলো জায়ানের থেকে যত ধরনের দুষ্টামি আছে সব শিখতেছে। এই যে ফ্রিজ খোলা, ফ্রিজের থেকে জিনিস বের করা, ফ্রিজের সামনে দাঁড়িয়ে থাকা, যাই হোক তাদের দুষ্টামি দেখতে দেখতে জায়ান দেখি গেট খুলতেছে, কে আসলো? ও, শুভ চলে আসলো অফিস থেকে। তারপরে তারা বাপ ছেলে খুবই এক্সাইটেড হয়ে চলে আসলো। এখানে হলো আমি ইফতারির অ্যারেঞ্জমেন্ট করে টেবিলে খাবার সার্ভ করলাম। তো সবাই আমরা যারা রোজা আছি সবাই বসে পড়লাম। আরও মানে শুভ আসে নাই এখনও, মার্জান আসে নাই, সো ওরাও আসবে। তারপর হলো আমরা সবাই ইফতারি কমপ্লিট করতেছি, কারণ আজান দিচ্ছে না, আমরা বসেছিলাম সরি। সো আজান দিল, আমরা ইফতারি কমপ্লিট করলাম। করে হলে এখানে দেখি জায়ান আর সায়ান দুইজন মিলে কিছু একটা দেখছে। তাদের ধারণা এটার ভেতরে কিছু একটা আছে, ওটা দেখতেছিল তারা। তারপরে এই যে দুই ভাই মিলে দুষ্টামি করছে। ও, সায়ান আজকে কিন্তু প্রথম মাম্মা বলা শিখেছে। সো আমাকে এত সুইট করে সে মাম্মা ডাকে, আমার খুবই ভালো লাগতেছিল। আজকে আমাদের একটা দাওয়াত আছে, যেটা হলো জায়ানের ফ্রেন্ডেদের সাথে, যে আমাদের আজকে ইফতারি পার্টি আছে। তো আমরা প্রত্যেক বছর ইফতারি পার্টি 4-5টা করতাম, এই বছর একটা ইফতারি পার্টি করা হলো। আমরা মনে হয় বুড্ঢা হয়ে যাচ্ছি, যাই হোক বুড্ডি হয়ে যাচ্ছি, সরি। তো আমরা চলে আসলাম 71-এ, যেটা হলো গুলশান 2-এ। সো এখানে এসে ওদের এনভায়রনমেন্টটা এত সুন্দর, আমার সবসময় ভালো লাগে। আর ওদের খাবার আমার খুবই পছন্দের। তা আমাদের জন্য এই যে এই জায়গাটা বুকিং দেওয়া হলো, যেটা করেছে হলো জায়ানের ফ্রেন্ডের আরেক মম। তারপর হলো আমাকে, মানে আমি ফার্স্ট এসেছি, জায়ান আমাকে জোর করে আনিয়ে রাখছে, ঠিক আছে। তো যাই হোক এখানে হলো জায়ান বসে আছে, আর হলো এখনও কেউ আসে নাই, সায়ান যারাও চলে আসছে। তো ফাইনালি হলো একজন এসেছে। তো ওরা হলো মানে পিচ্ছি হলো সায়ান যার সাথে দুষ্টামি করছে। তা আমরা আবার একটু বাহিরে গেলাম, এখানে হলো মাছের একটা অ্যাকুয়ারিয়াম আছে, ওটা দেখানোর জন্য বাচ্চাদেরকে আমি ওদেরকে নিয়ে গেলাম। এই যে দেখো তারা হলো দুষ্টামি করতেছে, আমি তাদের পাশে বসে বসে তাদেরকে দেখাচ্ছি। এরকম করে হাত দিয়ে টাচ করলেই না ফিশগুলো হাতের কাছে চলে আসতেছিল, এত বেশি ভাল লাগতেছিল। সায়ান বসে বসে দেখছে, আর যারাও মানে যারা একটু ভয় পায়, সো যারা দূর থেকে দেখছে, সে ভয়ের চোটে দেখো আমাকে বলছে মাম্মা মাম্মা। তারপর আমাদের খাবার চলে আসলো, এখানে আমরা অনেক মজার মজার খাবার অর্ডার দিয়েছি। সো আমাদের খাবার সার্ভ করলো, আমরা সবাই মিলে খাওয়া স্টার্ট করলাম, জায়ানও খাওয়া স্টার্ট করলো। সো জায়ানের দুষ্টামি দেখে না মজাই লাগে। আর দিন দিন না সবগুলা বাচ্চা কিটি কিটিই ছিল, এখন সবগুলো কি বড় হয়ে গেছে। আমি এখানে সায়ানজারার সাথে বসে আছি। আমি বললাম যে আমাকে একটু পরে খাবার দাও, সায়ানজারাকে বাসায় পাঠিয়ে দেই, তারপর আমি খাবো। যাই হোক যেই কথা সেই কাজ, তাদেরকে অনেক আদর টাদর করে আমি হলো তাদেরকে বললাম তোমরা বাসায় চলে যাও, মাম্মা হলো পরে আসবো। তো চলে গেল তারা বাসায়। তারপর আমি আর জায়ান খাওয়া স্টার্ট করলাম। এই যে জায়ান বসে বসে খাবার খাচ্ছে, আমি খাওয়াই দিচ্ছি আর জায়ান খাচ্ছে, আমাদেরকে সার্ভ করতেছে। তো এখানে একটা জিনিস ভালো, ওয়েটাররা খুব সুন্দর করে সার্ভ করে। তো আমাদের সাথে সাথে সব মমরাও খাচ্ছে। তো আমরা এই যে সবাই বসে বসে খাচ্ছি আর এনজয় করছি। আর আমার ফেভারিট ফুড চলে আসছে, যেটা হলো তোমার ম্যাঙ্গো স্টিকি রাইস, আমার খুবই পছন্দের। এখন আমি ভয়েস দিছি তাতে আমার লোভ লাগতেছে। তারপর আমি খেলাম, জায়ানকেও খাওয়াইলাম, জায়ানরা ফ্রেন্ডরা সবাই মিলে এখানে হলো মানে গেমস খেলা, কার্টুন খেলা নিয়ে টপিক নিয়ে কথা বলছিল। তারপর হলো সবার সাথে আমরা একটা ছবি তুললাম, তুলে হলো আমরা হলো বাসার দিকে চলে আসলাম। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই।